একসময় শহরের আনাচে কানাচে অবাধ বিচরণ ছিল কাকের। এদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো, কিন্তু এখন আর আগের মতো চোখে পড়ে না কালো এই পাখিটি। বিশেষজ্ঞরা বলছেন, বাসস্থান ও খাদ্যের সংকট, অপরিকল্পিত নগরায়ন এবং মোবাইল টাওয়ারের মতো প্রযুক্তিগত স্থাপনার আধিক্যের কারণে কাকসহ অনেক প্রাণী ঢাকা শহর থেকে বিলুপ্তির দিকে যাচ্ছে। এতে প্রাকৃতিক চক্র বা বাস্তুসংস্থান বিপন্ন হয়ে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। রিপোর্ট মফিউর রহমানের। মোরগের ডাকে গায়ের মানুষের ঘুম ভাঙে, আর ঢাকাবাসীর ঘুম ভাঙায় কাক। ঢাকা কাকেরই শহর। কাক ছাড়া ঢাকার কথা যেন চিন্তাই করা যায় না। কাক ছাড়া ঢাকা যে শূন্য লাগে তা বুঝি আজ অনেকেই টের পেতে শুরু করেছেন। তবে এখন ধানমন্ডি লেক, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এদের দেখা মিললেও সংখ্যায় অনেক কম। সকাল দুপুর রাতে কাকটা আসলেই দেখা যাচ্ছে না। অনেক কাক ছিল, এখন কিন্তু আমরা সকালে ঢাকা হাঁটি আসতে এখন দেখতেছেন আপনি একটা কাকও না, একটা কাকের শব্দ কিন্তু নেই, কমে গেছে। যেখানে ময়লা আবর্জনা একটা ইঁদুর যদি মারা যায় তাহলে ওই কাক ওইটাকে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের পরিবেশটা কিন্তু সুন্দর থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, কাক কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বাসস্থান ও খাদ্যের সংকট, অপরিকল্পিত নগরায়ন এবং মোবাইল টাওয়ারের মতো প্রযুক্তিগত স্থাপনার আধিক্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাক কমে যাওয়ার পিছনে যেটা প্রধান কারণ বলে আমি মনে করি, সেটা হলো যে দেশীয় গাছ ছড়িয়ে ছিটিয়ে সমান্তরালভাবে ডালগুলো থাকে, ওইসব গাছে এরা সাধারণত বাসা করে। তো এই গাছগুলোর সংখ্যাও যেমন কমে গেছে, খাবারের সংখ্যাটা ব্যাপকভাবে কমে গেছে। খাবারের যদি অভাব হয় তাহলে হয় কি, প্রাণের বংশবৃদ্ধিটা কিন্তু কমে যায়। কাক কমে যাওয়ার কারণে বাস্তুতন্ত্রে বড় ধরনের প্রভাব পড়বে বলেও জানান বিশেষজ্ঞরা। যেখানে সেখানে ময়লা পড়ে পচে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াবে নানা রোগ জীবাণু। মরা পচা যত দুর্গন্ধ ছড়াবে, মানব সমাজে অনেক রোগ ব্যাধি ছড়াতে পারে এবং সেগুলো পানি দিয়ে মিশে পানি দূষিত হতে পারে। তা কাক যেহেতু ওগুলো বেশিরভাগই পেলেই খেয়ে ফেলে, সুতরাং কাক আমাদের অনেক রোগ জীবাণু থেকেও রক্ষা করে। প্রকৃতির ঝাড়ুদার খ্যাত এই পাখি বিলুপ্ত হলে ঢাকার মতো জনবহুল নগরে তা মারাত্মক পরিবেশ বিপর্যয় ডেকে আনবে বলেও মনে করেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।